নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের ৩ নম্বর পার্ট, ভিডিওর ৩ নম্বর অধ্যায় নিয়ে। আমাদের উড়িষ্যা যে ট্যুর হয়েছিল সেই ট্যুরের ৩ নম্বর অধ্যায়। এবং আজকে আমার ভিডিওটা যে সাবজেক্টটা নিয়ে করা সেটা হলো আমাদের একটা ছোট্ট একটা ওয়াকিং ট্যুর ছিল আমাদের ডেস্টিনেশন, যেখানে আমাদের রিসর্টটা ছিল সেখান থেকে। তো আমরা যাচ্ছি এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ওখানে খুবই পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং একটি ধর্মীয় স্থল। তাই সেখানে আমরা সবাই ভাবলাম যে একটুখানি পায়ে হেঁটেই ঘুরে আসি। এটা কিন্তু অনেকটাই পাহাড়ের উপরে, মানে ওখানে যেরকম পাহাড় রয়েছে আর কি সেরকম পাহাড়ের ওপরে। আর সেই রাস্তাতেই আমরা এখন চলেছি আর কি। তো রাস্তার আশেপাশে অনেক রকম দোকান, অনেক কিছু। এই পার্টিকুলার জিনিসটা মানে আমার খুব প্রিয় ছিল, কিন্তু আমার নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু জিনিসটা খুব একটা মানে টেকসই আমি পাইনি বলে নিইনি। যাই হোক, প্রচুর জিনিস এখানে আশেপাশে, প্রচুর দোকান, প্রচুর কিছু, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কাঠের জিনিসপত্র, খাবার দাবার, সব কিছু, মানে প্রচুর কিছু দোকান, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা বেসিক্যালি এই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে প্রকৃতির কিন্তু খুব সুন্দর একটা মানে রূপের আর কি বলবো, একটা আলাদাই একটা অনুভূতি আমরা পাচ্ছিলাম। এবং এই যে এখানে ছোটো ছোটো কি সুন্দর শোপিস রয়েছে, সেইগুলো দেখে নিতে পারে। মোটামুটি আশেপাশে যা দেখেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এই দূরে দেখা যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যে গেট, এই হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেট। এবং এখানে কিন্তু একটা এন্ট্রি ফিজের ব্যাপার থাকে, 5 টাকা করে লাগে আর কি পার হেড এখানে এন্ট্রি নিতে। এবং টিকিট কেটে, মানে একজন লোক আর কি সামনে বসে থাকে, তার কাছ থেকে টিকিট কেটে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। আর সাথে সাথে এই যে ঢুকে যাওয়ার পরেই সুন্দর একটা ঝর্ণা, আস্তে করে ওয়াটারফল হচ্ছে। এই যে পেছনে গেটটা ফেলে এসেছি, আমরা অলরেডি টিকিট কেটে ঢুকে গেছি। আর এই দিকে ঝর্ণার থেকে একটু করে জল পড়ছিল, যেখানেও ঝর্ণা আমার খুব ভালো লাগে, আমি আগেও বলেছিলাম। আর এই শুরু হলো রাস্তা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, যেটা উপরের দিকে উঠে যাচ্ছে সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে কিন্তু অনেকটাই উঠতে হবে। আমরা আস্তে আস্তে সেই দিকেই রওনা দিলাম। এই সিঁড়ি বেয়ে ওঠার একটা আলাদাই একটা অনুভূতি আছে। এই জিনিস আমি যখন পুনেতেও গেছিলাম, সেখানেও এরকম একটা মন্দিরে উঠেছিলাম যেখানে অনেক অনেক সিঁড়ি আছে। তো এটা নিয়ে আমি সেকেন্ড টাইম আর কি এরকম একটা মন্দিরে উঠছি যেখানে অনেক সিঁড়ি রয়েছে। খুবই রোমাঞ্চকর জার্নিটা ছিল। প্রচুর ভক্ত দর্শনার্থী এসেছিলেন মন্দিরে দর্শন করতে। আমারও প্রথমবারই যাওয়া, এর আগে কখনো যাইনি। মন্দিরের মধ্যে আমরা ঢুকতে পারিনি, কারণ মন্দিরে অনেক ভিড় ছিল, অনেকটাই ভিড় ছিল। তবে জুতো রাখার ঠিকঠাক জায়গা ছিল না সেরকমভাবে, সবাই এদিক ওদিক খুলে রেখেই অনেকটা গেছিলেন, সুতরাং আমরা আর যেতে পারলাম না। তো আমরা কি করলাম, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পেছন দিক দিয়ে একটা রিজার্ভ ফরেস্টে ঢোকার রাস্তা আছে। তা আমরা সেই রাস্তা দিয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পেছন দিকে যে রিজার্ভ ফরেস্টটা আছে সেখানে আমরা ঢুকে এলাম। এই রিজার্ভ ফরেস্ট কিন্তু আমার খুব প্রিয়, কারণ যেখানেই আমি যাই, পুনেতেও যখন গেছিলাম সেখানেও আর কি এরকম ফরেস্ট আমরা জোগাড় করি এবং সেখানে অনেকটা করে সময় কাটাই। আর আমি পায়েও উডল্যান্ডসের এই জুতোটা পরেছিলাম, যেটা কিন্তু খুবই অ্যাডিকুয়েট ছিল এরকম রাস্তায় চলাফেরা করার জন্য। একটা পাথুরে জঙ্গল, মানে জঙ্গল ভর্তি একটা পাথুরে রাস্তা, বেশ অন্যরকম। মানে আমার মানে খুবই শান্তি লাগে এরকম একটা জায়গা, এবং আমি চেষ্টা করি যাতে আমি অনেকটা করে সময় আমি এখানে কাটাতে পারি। আর এর সাথে সাথেই কিন্তু একটা খুব সুন্দর একটা জলধারা এই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলেছে, একটা ছোটো নদী বা জলধারা বলা যেতে পারে, নদী হয়তো নয়, হ্যাঁ, নিজের স্রোত বজায় রেখে বয়ে চলেছে এবং খুবই সুন্দর লাগছিল সেটা দেখতে। অনেকেই কিন্তু এই ছোট জলধারাটার পাশে এসে বসেন, সময় কাটান। আমি 2-3 জনকে দেখলাম, তারা বসেছিল। আমরা আসার সাথে সাথে তারা ওখান থেকে উঠে যায়।
একজন ভদ্রমহিলা তখনও বসেছিলেন, তিনি এখনও বসে আছেন, যিনি বসে আছেন আর কি, নিজের মতন করে মনের শান্তির খোঁজে সময় কাটাচ্ছেন এখানে বসে। এরপরে আমরা হঠাৎ করে খুঁজে পেলাম একটা বড় জলাশয়। এই জঙ্গলের মধ্যে পাহাড়ের উপকূলে একটা বড় জলাশয়। এখানে কিন্তু অনেক বন্য প্রাণীরাও কিন্তু জল খেতে আসে। আমরা এটা কী করে জানলাম সেটা বলছি, আগে জলাশয়টা ভালো করে দেখি। আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বনদেবীর মন্দির। চলে আসুন দেখি বনদেবীর মন্দির। এই হলো সেই বনদেবী বা বনদেবীর মন্দির। এই জঙ্গলের যিনি আর কি রক্ষাকর্তা বা রক্ষাকর্ত্রী, তার মন্দির এটা। আর এই পুরোহিত মশাইয়ের সাথে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ কথা বললাম যে এই মন্দিরের ব্যাপারে, এই জায়গাটার ব্যাপারে অনেক কথা আমরা বললাম এবং উনি আমাদের সাথে বেশ কথা বললেন। এবং উনি যেটা জানালেন সেটা হলো এই মন্দিরে কিন্তু, এই মন্দিরের সামনে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এই জলাশয়তে কিন্তু অনেক রকম বন্য প্রাণী তারা কিন্তু জল খেতে আসে। আর এই আমরা ভেতরটা দেখে নিচ্ছি, বনদেবীর একটা মূর্তি দেখা যাচ্ছে। খুব একটা স্পষ্ট নয়, কারণ আমি পায়ে জুতো পরেছিলাম, তো আমি মন্দিরের খুব একটা কাছাকাছি যাইনি। হ্যাঁ, আমি যতটা পেরেছি ক্যামেরায় জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে পুরোহিত মশাই যেটা বলছিলেন যে এখানে বড় বড় হাতি আসে, ভাল্লুক আসে, অজগর সাপ আছে, তারাও আসে মাঝে মধ্যে। হ্যাঁ, সবাই কিন্তু এখানে বিকেল 5টার পরে অন্ধকার যখন নেমে আসে তখন কিন্তু সবাই এই জলাশয়গুলোতে জল খেতে আসে। এখানে কিন্তু ভাল্লুক এবং অজগর সাপ, হাতি এগুলো কিন্তু খুবই মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় এই জঙ্গলে। এবারে নেমে যাওয়ার পালা। তো আমরা ওখান থেকে বনদেবীর মন্দিরে ওখান থেকে আবার ফিরে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে দিয়ে। আমরা যেই সিঁড়িটা দিয়ে উঠেছিলাম সেই সিঁড়িটা দিয়েই আমরা নেমে চলেছি আবার, কারণ এরপরে ছিল আমাদের লাঞ্চ। কারণ আমরা ব্রেকফাস্টটা করে এসেছিলাম এই ছোট্ট ট্রিপটাতে। এরপরে আছে লাঞ্চ এবং তারপরে সাউন্ড চেক আগামী ভিডিও।